কিরে লিটন, কোথায় গেলি? একটু এখানে আয় তো। এই ছেলে পেলেকে নিয়ে আর পারি না, কাজের সময় যারা কোথায় যায়। বস আমাকে ডাকছেন নাকি? কি করবেন কন? এই তোরা থাকিস কোথায়? কাজের সময় তাদের পাওয়া যায় না। বস আপনি তো আমাকে দোকানে পাঠিয়েছিলেন। ও হ্যাঁ হ্যাঁ, মনে আসিল না। আচ্ছা যাই হোক, সামনে তো কোরবানি দেওয়া লাগবে না? শোন, তুই এক কাজ কর, উত্তরপাড়া রশিদ আছে না, ওর কাছে সুদের 20,000 টাকা পাই, টাকাগুলো তাড়াতাড়ি নিয়ে আয় যা। সুদের টাকা দিয়ে কোরবানি দেবো, নিজের পকেট থেকে টাকা খরচা করতে পারবো না। কিন্তু বস ও তো টাকা দিতে চায় না। টাকা যদি না দিতে চাই, গরু ছাগল যা আছে সব তুলে নিয়ে আসবি যা। আচ্ছা বস ঠিক আছে, তাহলে আমি গেলাম। এত কথা না বলে একটু তাড়াতাড়ি যা। বস তো পাঠিয়ে দিল টাকা নেওয়ার জন্য, এখন বাড়িতে আছে কিনা কে জানে। এই প্যারা আমার আর ভাল লাগে না। লোকগুলো টাকা নেওয়ার সময় কি সুন্দর করে নেয়, আর টাকা দেওয়ার সময় সব ঝামেলা আমার হয়। দেখি আগে যাই, যদি বাড়িতে না পাই তাহলে যাই পাবো তাই নিয়ে আসবো। ঘটনা কি, চাচাকে দেখতে পারছি না। চাচা গেল কোথায়? না, দেখি বাড়ির পিছন দিকে গেছে নাকি। কোথায় যে যায় লোকটা। ওই যে লোকটা দাঁড়িয়ে আছে, দেখি তো সামনে যাই। আজকে কোনো বাহানা করলে কাজ হবে না। কি খবর চাচা, আপনাকে তো খুঁজে পাওয়া যায় না, কোথায় থাকেন? আর বাবা তেমন কিছু না, এখানে একটু আইছিলাম। যাই হোক চাচা, আপনার টাকা দেওয়ার কথা 1 সপ্তাহ আগে, আপনি এখনো টাকা দেননি কেন? আর সে কথা আর কইও না বাবা, টাকা অনেক জোগাড় করার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। আর কয়েকটা দিন আমাকে সময় দাও বাবা। শুনেন চাচা, আপনাকে অনেক সময় দিয়েছি, আর কোনো সময় দিতে পারবো না। তাড়াতাড়ি এই মুহূর্তে টাকা দেন তো। বাবা আমি অনেক চেষ্টা করতেছি, আমাকে আর একটু সময় দাও। একজনের কাছে চেয়েছি, ঈদের 2 দিন পরেই দেব, দেওয়ার সাথে সাথেই তোমাদেরকে দিয়ে দেব। এই মেয়ে, আপনি কি পাগলা হয়েছেন নাকি? হ্যাঁ, বসে টাকা তুলবে, টাকা দিয়ে কোরবানি দিবে, আর আপনি বলছেন ঈদের পরে দেবেন মানে? শুনুন, আমি এখানে বসলাম, 1 ঘন্টার ভিতরে যদি টাকা না আনতে পারেন, আপনার যে গরু আছে ওই গরুটা নিয়ে যাব, এটা বসে বলে দিছে। এইসব তুমি কি বলতেছ বাবা? এই গরু দিয়ে আমাদের কোনো মতো সংসার চলে। তোমার কাছে হাত জোর করে বলতেছি বাবা, এত বড় সর্বনাশ আমার সাথে করো না বাবা। বুঝেছি, আপনি ভালো করে কথা শোনার লোক না। শুনুন, আপনার গরু আমি নিয়ে গেলাম, যদি ঈদের আগে টাকা দিতে পারেন তাহলে গরু নিয়ে আসবেন, আর যদি ঈদের আগে না দিতে পারেন তাহলে গরুর আশা করবেন না। থাকেন, আমি গেলাম। বস, উত্তরপাড়া রশিদ তো টাকা দেয় নাই, তাই ওর গরুটা নিয়ে আইছি। আসার সময় বলে এসেছি, যদি ঈদের আগে টাকা না দেয় তাহলে গরুর আশা বাদ দিতে। বাহ, একদম ঠিক কাজ করেছিস। এদেরকে ছাড় দিতে দিতে আর মাথায় উঠে গেছে। আচ্ছা, উত্তরপাড়া কাশেমকে টাকা দিছে না নাই? হ্যাঁ বস, টাকা দিয়েছে তো, ওটা চাচির কাছে রেখে দিছি। আচ্ছা ঠিক আছে, বাড়িতে নাকি বাজার নাই, যা তো কি কি লাগে নিয়ে আয়। ঠিক আছে বস, আমি যাইতেছি। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছি বাবা ভালো, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চাচা, মনে হয় আপনার মন খারাপ, কোনো সমস্যা হয়েছে নাকি? আর বাবা কি বলবো সমস্যার কথা, চেয়ারম্যান সাহেবের কাছ থেকে 5,000 টাকা আনছিলাম সুদের উপরে, সেটা নাকি এখন 20,000 টাকা হয়ে গেছে। সেই টাকা এখন দিতে পারতেছি না বলে চেয়ারম্যানের লোক এসে আমার গরুটা নিয়ে গেল বাবা। ওই গরুটা দিয়ে আমার সংসার কোনো মতো চলতো। ও আচ্ছা, এই ব্যাপার। চাচা আপনি কোনো চিন্তা করবেন না, আমি এই বিষয় নিয়ে এমপি সাহেবের কাছে কথা বলবো, অবশ্যই এর একটি বিহিত করে ছাড়বো। কি বলো বাবা, এই সাধারণ বিষয় নিয়ে কি এমপি সাহেব মাথা মারবে নাকি? আরে চাচা, আপনি এমপি সাহেবকে চিনেন না? এমপি সাহেবের কাছে জনগণের কোনো বিষয় ছোট না, আর এটা কোনো ছোট বিষয় না তো, এটা অনেক বড় বিষয়। চাচা, আপনার গরু আপনি আজকেই পেয়ে যাবেন, কোনো চিন্তা করা লাগবে না। আমি তাহলে গেলাম চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম এমপি সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি ব্যাপার, ঘটনা কি, হঠাৎ উস্তাদ থেকে এমপি? না উস্তাদ, তেমন কিছু না, এমনি আর কি বললাম। তা উস্তাদ, একটি সমস্যা হয়ে গেল। সমস্যা হয়ে গেল মানে? কি সমস্যা কত? উস্তাদ, চেয়ারম্যান সাহেব তো সুদের ব্যবসা সমাজে খুব ভালো করে চালু করে দিল। এখন দেখছে যারা সুদের টাকা দিতে পারে না তাদের জিনিসপাতি তুলে নিয়ে আসে, যেমন গরু ছাগল। বলিস কি রে, ঘটনা তাহলে সত্যি নাকি? আমাকে একজন বলেছিল। না, চেয়ারম্যান দেখে জনগণের রক্ত চুষে খাইতেছে, এর একটি বিহিত না করলেই নয়। তুই তাড়াতাড়ি গাড়ি বের কর,
এখনই চেয়ারম্যানের কাছে যাব। ঠিক আছে ওস্তাদ, আপনি তাহলে বাইরে আসেন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, কেমন আছেন? আর এমপি সাহেব আপনি আপনি ফোন করলে তো আপনার সাথে দেখা করতে যাইতাম। এত কষ্ট করে আসার কি প্রয়োজন ছিল? আর আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসেন বসেন। কোনো সমস্যা নাই, আচ্ছা বসতেছি। তা এমপি সাহেব কি খাবেন কোন, কফি না চা? আরে না, এখন কিছু খাবো না, একটি দরকারে আসলাম আপনার কাছে। শুনলাম আপনি নাকি সুদের ব্যবসা শুরু করেছেন। আরে না, এসব কথা কে বলছে আপনাকে উল্টাপাল্টা কথা? শুনুন চেয়ারম্যান সাহেব, এই বিষয়ে কিন্তু আপনার সাথে আমার আরেকবার কথা হয়েছিল। আমি কোনো উল্টাপাল্টা কথা শুনে আপনার কাছে আসি নাই। আপনি উত্তরপাড়ার রশিদ চাচার গরু আনছেন কেন? মানে এমপি সাহেব বিষয়টা হলো কি? শুনুন চেয়ারম্যান সাহেব, আমি শুনলাম আপনি নাকি প্রত্যেক বছর বড় বড় গরু কুরবানি দেন। আপনি যে এগুলো কুরবানি দিচ্ছেন হারাম টাকা দিয়ে, আপনার কি কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় বলেন আপনি? মাত্র কয় দিনের দুনিয়া, এই দুনিয়ায় এত টাকা পয়সা দিয়ে কী করবেন বলুন? তাই এখনও সময় আছে, একটু চিন্তা করেন, হালাল হারাম মেনে চলার চেষ্টা করেন, একদিন তো মরতেই হবে। জি এমপি সাহেব, আপনি একদম ঠিক কথা বলেছেন। এখন থেকে আমি আর কোনো সুদের ব্যবসা করব না। আমি বুঝতে পারছি, আমি ওই গরুটা ঘুরিয়ে দেব। যাই হোক, আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মতো করে সবাই যদি বুঝতো তাহলে সমাজটা পরিবর্তন হয়ে যেত।